হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। হ্যালো। তো সাজগোজ করে একদম রেডি হয়ে চলে যাচ্ছি কিন্তু বিয়ে বাড়িতে। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, এই দিন দুপুরবেলা চলে যাচ্ছি বিয়ে বাড়িতে। তো নিশ্চয়ই দুপুরবেলা আমাদের বাঙালিদের বিয়ে হয় না, এটা ছিল নন বেঙ্গলিদের বিয়ে। এই যে ব্যাগে করে চলে যাচ্ছে আমার ছোটো মামি শাশুড়ি, ওনারই মামাতো বোনের বিয়ে। তো প্রথমে আমরা করিলং গেলাম, গিয়ে আমাদের মামি শাশুড়ি মামা শ্বশুর ননদকে নিয়ে নিলাম, কারণ কোথাও তো একা যেতে আমাদের ভালো লাগে না, আমরা সবখানে দল বল নিয়ে ছুটি। তো প্রথমে ওদের বসতে একটু অসুবিধা হচ্ছিলো, তারপর যে যার মতো করে অ্যাডজাস্ট করে বসে গেছে। আর আমরা চলে যাব কিন্তু বিয়ে বাড়িতে, নন বেঙ্গলির বিয়ে বাড়িতে। আর নন বেঙ্গলির বিয়ে বাড়িটা ছিল হাওয়াই বাড়ি, ঠিক আছে? তো হাওয়াই বাড়ি কিসের জন্য প্রসিদ্ধ বলুন তো? লেবুর জন্য। এই যে ত্রিপুরাতে সবাই যে এলাচি লেবু বলেন বা কেউ কেউ গন্ধরাজ লেবু বলে কলকাতার সাইডে, এই যে উৎপাদন কোথা থেকে? এই হাওয়াই বাড়ি থেকে, ঠিক আছে? এই হাওয়াই বাড়ি পুরোটাই কিন্তু শুধু লেবুর কারখানা। তো হাওয়াই বাড়ির ভিতরে ঢুকে খুব ভালো লাগছিল, দেখতেই পাচ্ছেন খুব প্রাকৃতিক সুন্দর। যাক, কথা বলতে বলতে কিন্তু বিয়ে বাড়ির সামনে এসে পড়লাম। আর দেখুন, এই যে বিয়ে বাড়ির সামনে আমাদের ছোটো মামা কিন্তু দাঁড়িয়েছিল আমাদেরকে ভালো করে ওয়েলকাম করার জন্য, কারণ আমরা এর আগে কখনো এই বাড়িতে আসিনি, তো ভালো করে আমাদের গাইড করার জন্য। যাই হোক, গেলাম, গিয়ে দেখলাম যে অনেক মানুষ অলরেডি এসে পড়েছে, কিছু কিছু মানুষ খেতেও বসে গেছে, আর ওদের আত্মীয় স্বজন এসে পড়েছে। যাক, বিয়ে শুরু হয়নি, আমরা ভেবেছিলাম বিয়েটা না মিস করে দিই। যাক, বিয়ে শুরু হয়নি, বাট আমরা খাওয়ার পরে যদি মানে কোনো কারণে বিয়ে শুরু হয়ে যায় বা যাই হোক, তখন তারা একসাথে বসাতে ফটো তুলতে পারবো না। তো আমরা কি করলাম, কিছুক্ষণ বিশ্রাম করলাম। বিশ্রাম করার পরে চলে যাব কিন্তু কনের সাথে দেখা করতে। এর মাঝে আমি দেখিয়ে দিলাম কনে আর বরের নামটা আমি দেখিয়ে দিলাম। তারপরে কনের সাথে দেখা করতে চলে গেলাম। কনে কিন্তু একদম রেডি হয়ে বসে আছে। এই যে আমাদের সাথে একটা ড্রিঙ্কও নিয়ে এসেছে, কিন্তু খুব টেস্টি একটা ড্রিঙ্ক, এই গরমের মধ্যে খেয়ে খুব আরামই লাগছিল। তারপরে এই যে আমাদের ছোটো মামি শাশুড়ি, ওনারই মানে মামাতো বোনের বিয়ে। তো তারপরে কনের সাথে অনেক ফটো তুললাম। তারপরে এসে বললো বাজনা পার্টি। বাজনা পার্টির তো বাজনার ভাইবই আলাদা, মানে যে একটা ব্যাপার আছে আর কি, মানে যে দেখুন না, ডান্স করতে করতে একদম খুব ভালো করে একটা মিউজিক দিয়েছে। মোবাইলে শুনতে হয়তো অতটা ভালো না লাগলেও সামনাসামনি কিন্তু একটা তাল উঠছিল। আর এই হলো ফটোগ্রাফার, মানে এই যে ভিডিওগ্রাফার বা ফটোগ্রাফার যাই হোক, মানে ওদের বিয়েটা শ্যুট করছিল। তো তারপরে মানে বাজনাটা আমরা কিছুক্ষণ এনজয় করলাম। এনজয় করার পর এই যে কোণে এসে বললো আর একটা রিচুয়ালসের জন্য, ওদের নানান রকম রিচুয়ালস আছে, তো একটার পর একটা আপনাদেরকে আমি দেখাতে থাকবো। তো তারপরে রিচুয়ালসটা দেখার পর আমরা একটু বিশ্রাম করলাম, করে চলে গেলাম খাওয়ার ওইখানে, কারণ একটা ব্যাচ উঠে গিয়েছিল আর খাওয়ার টাইমও হয়ে গিয়েছিলো, অলরেডি 3:45 বাজছিল। তো লাঞ্চের টাইম অলরেডি হয়ে গেছে, আর কখন খাবো? সবাই বলছিল এখন না তখন, আসলে গরমে সবাই নাজেহাল। তো আমরা বলছিলাম না, চলো না সবাই খেয়েই ফেলি, তারপর তো একদম বিকাল সন্ধ্যা হয়ে যাবে, কখন আর খাবো? তো সবাইকে বলে বসিয়ে দিলাম। তারপরে সবাই মিলে খেতে বসে গেলাম। আর দিয়ে দিল পকোড়া আর ডাল। জানেন, ওই দিন সবচেয়ে ভালো ড্রেস পরেছিল আমার মেয়ে আরু, ওর ড্রেসটাই সবচেয়ে বেস্ট ছিল। সবাই বলছিল যে ওই সব আরামে আছে এই ড্রেস পরে। আমরা তো সবাই সাজগোজ করে যা যা ড্রেস পরেছিলাম, গরমের শেষ। আর এই যে এসে পড়েছে মেইন আইটেম, গুদক। উফ, ওদের গুদকটা যা একটা হয়, বাড়িতে যত চেষ্টাই করেন এত স্বাদ হবে না। আর এই হলো চাখই, আরেকটা আইটেম, এই যে খয়েরি কালারটা হলো চাখই। তারপর দিয়ে দিল মাছ। আর ওদের বিয়ের স্পেশালিটি কি বলুন তো? ওদের বিয়েতে পর্ক থাকে, পর্কও থাকবে, চিকেনও থাকবে। তো পর্কটা না যা খেয়েছি, আমার এই 30 বছর বয়সে আমি এত স্বাদের পর্ক আর খাইনি। আমার বর এর আগেও এরকম নন বেঙ্গলির বিয়ে অ্যাটেন্ড করেছে, ও বললো ওদের বিয়েতে এমনই নাকি হয় পর্কটা। তুমি যতই হোটেলে খাও, ওদের বাড়িতে গিয়ে খাও, যেখানেই খাও, আমিও কিন্তু ভালো পর্ক রান্না করতে পারি, বাট ওদের বিয়ের পর্কটা যা হবে, এত টেস্টি পর্ক আর জীবনেও খাইনি। যাই হোক, খাবার দাবার মোটামুটি শেষ করার পর টকও ছিল, সেটা আর দেখাইনি। খুবই গরমে নাজেহাল অবস্থায় হয়ে খাওয়া দাওয়া করে এসে একটু রেস্ট করলাম। তো এই পর্যায়ে এসে মামি তারা বলছিল যে তখন বাড়িতে যাবে না, ওরা নাকি পুরো বিয়ে দেখে যাবে। বাট পরের দিন আমার মেয়ের স্কুল ছিল, তো আমি বলছিলাম না বাড়ি থেকে একটু শোবো, কারণ আমাদের আগরতলা যেতে হবে। বাট যাওয়ার সময় আমি বলে গিয়েছিলাম ননদকে যে বিয়েটা কিন্তু একটু তুলে রাখবি, আমার ব্লগটার মধ্যে আমি অ্যাড করে দেব। তো ও ভিডিও তুলে রেখেছে, যদিও পরে আমরা জানতে পেরেছিলাম যে আরুর স্কুল বন্ধ দিয়ে দিয়েছে, 3 দিন এক্সটেন্ড করেছে বন্ধটা। যাই হোক, এই দেখুন বরের এন্ট্রিটা দেখুন, গামছা দিয়ে বরের এন্ট্রি করা হয়, একটু আনকমন ব্যাপারটা, তো ওই জন্যটা তুলে রেখেছে। আর বিয়েটা বললো যে একদম সেম সিঁদুর দান অবধি হয়, বর বউকে সিঁদুর অবধি পরিয়ে দেয়। আমি ভেবেছিলাম এটা হয় না ওদের বিয়েতে, কারণ ওদের আমি সিঁদুর পরতে দেখি না, বাট নিয়মই আছে নাকি জানি না, বাঙালি পুরোহিত বিয়ে দিয়েছে সেই জন্য, বাট এটা করেছিল।
তো আমার আজকের এই ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।